লা লিগা আবার একদম জমে গেছে, টাইটেল রেস সবার জন্যই উন্মুক্ত হয়ে গেছে। বাট আজকের ম্যাচে 18 নম্বর পজিশনে থাকা আলাভেসের বিপক্ষে খেলতে এতটা যে কষ্ট হবে মনে হয় না আমরা কেউ এক্সপেক্ট করছি। যে আলাভেস যাদের রিসেন্ট টাইমে ভিক্টরি নাই বললেই চলে, বার্সার ঘরের মাটিতে তারা এই লেভেলের চ্যালেঞ্জ দিতে পারবে অ্যান্ড ইভেনচুয়ালি 1-0 ম্যাচ জেতার পরে আই এম জাস্ট হ্যাভিং রিলিফ। মানে মনে হইতেছে যে 5-7 গোলে যখন আমরা ম্যাচ জিতি তখন যেই লেভেলের স্যাটিসফ্যাকশন এবং রিলিফ পাই, আজকের ম্যাচ জিতে তার চাইতে অনেক বেশি রিলিফ পাওয়া গেছে। বিকজ আজকের ম্যাচ শুরুর আগেই জানা ছিল যে মাদ্রিদ যেহেতু পয়েন্ট ড্রপ করছে, আজকের ম্যাচে যদি বার্সা জিতে যায় তাহলে পয়েন্টের ডিফারেন্স নেমে আসবে মাত্র 4-এ। অ্যান্ড ইভেনচুয়ালি লাস্ট 1-0-তে যখন ম্যাচটা শেষ করতে পারলো বার্সা, দ্যাট ওয়াজ আ হিউজ রিলিফ। বাট এইরকম একটা টিপসি টার্ভি মোমেন্টে ম্যাচ যেইভাবে যাওয়ার কথা ছিল তার আশেপাশেও যায় নাই। ফার্স্ট হাফ একদমই জঘন্য গেছে, শুধুমাত্র যে গোল করতে পারে না এরকম না, পুরা ফার্স্ট হাফ জুড়ে না কোনো চান্স ক্রিয়েশন, না কোনো ধরনের ডোমিনেন্স, এরকম কোনো কিছুই চোখে পড়ে নাই। ফাউলের পর ফাউল হইতেছে, খেলায় কোনো রিদম নাই, বার্সা প্লেয়াররা যাতে পাসই খেলতে না পারে সেটা একদম ভালো মতন সুনিশ্চিত করছে আলাভেস, যে কারণে বার্সার খেলায় কোনো ফ্লোই ছিল না। ফাউলই হয়েছে 12টার, সাথে আবার অফসাইড 6টা। সো বারবার আবার এর মাঝখানে খেলা স্টপ হয়ে যাইতেছিল, বিকজ একবার ফাউল হইতেছে, একবার এই ইনসিডেন্ট ঘটতেছে, সব কিছু মিলে ফার্স্ট হাফ পুরাটাই ছিল অফ। এবং ওই মোমেন্টে গিয়ে প্রবাবলি আমার মতন ম্যাক্সিমাম বার্সা ফ্যানেরই যে দশা হয়েছিল যে ওরকম দিন যেইগুলো মাঝে মধ্যে আসে, লো টায়ারের একটা টিম হয়তোবা আজকে হাতে হারিকেন ধরায় দিবে, যে সুযোগটা সামনে আসছে সেটা হয়তোবা কাজে লাগানো যাবে না। বাট ইভেনচুয়ালি উই হ্যাড দ্যাট রিলিফ, একদম ন্যারোলি আমরা এসকেপ করতে পারছি। পুরা ফার্স্ট হাফ যথেষ্ট পরিমাণ বাজে গেছে, পুরা ফার্স্ট হাফ মিলে মাত্র শর্টই হয়েছে অন টার্গেটে একটা সম্ভবত, যতদূর মনে পড়ে। অ্যান্ড এক্সডি ছিল 0.3 নিচে, প্রবাবলি 0.28 বা সামথিং লাইক দ্যাট। সো এইটা দিয়ে বোঝা যায় যে বার্সা ফার্স্ট হাফে যেই লেভেলের ফুটবল আলাভেসের সাথে খেলতে চাইছে সেটা খেলতে পারে নাই, যদিও খুব স্ট্রং একটা এলিভেন কিন্তু আমরা দেখছি শুরু থেকেই। বাট সেকেন্ড হাফ ওয়াজ দ্য গেম চেঞ্জার, যদিও গোল আসছে মাত্র একটা, বাট সেকেন্ড হাফে গিয়ে বেশ কয়েকটা জিনিস চোখে পড়ছে। প্রথমে যেটা চোখে পড়ছে যে 55 মিনিট বা 60 মিনিটের পর আলাভেসকে খানিকটা টায়ার্ড মনে হয়েছে। বার্সা খুব ইজিলি মিডফিল্ডে ইচ্ছা মতো সামনে আগাইতেছে, মনে হইতেছিল যে ওয়েল দ্যার ইজ এ ফ্লো, গেমে যেহেতু ফ্লো চলে আসছে গোল হয়তো বা আসবে, যেই পরিমাণ এক্সপেক্ট করছে সেই পরিমাণ আসে নাই। বাট এই ম্যাচ নিয়ে কথা বলতে গেলে 3টা প্লেয়ারের কথা আলাদা করে বলা লাগে। ফার্স্ট ওয়ান ডেফিনেটলি লামিন, এরপরে পেদ্রি অ্যান্ড কুবার্সি। এই 3 জনের পারফরমেন্স আজকে একদম স্ট্যান্ড আউট চোখে পড়ছে। ফার্স্ট অফ অল লামিনের কথা বলাই লাগে, উইক ইন উইক আউট ভালো পারফর্ম করতেছে, বাট আজকে হি ওয়াজ সারিয়াল। যেটা বললাম ফার্স্ট হাফ ডাল গেছে অ্যান্ড সেকেন্ড হাফে হি ওয়াজ জাস্ট ট্রিমেন্ডাস। পুরো ম্যাচে ড্রিবল করছে কয়টা জানেন? 11টা। দিস ইজ ডেফিনেটলি দ্য হাইয়েস্ট, কিন্তু কথা হচ্ছে হাইয়েস্ট হইলেও সেকেন্ড হাইয়েস্ট যে সে তার ধারে কাছেও নাই। সেকেন্ড হাইয়েস্ট প্রবাবলি পেদ্রি এবং তার ড্রিবল 3টা বা 4টা এর আশেপাশে। সো ইউ ক্যান সি দ্য ডিফারেন্স যে কই 11 অ্যান্ড কই 3 অ্যান্ড 4। মানুষজন যে বারবার বলে যে লামিনকে নিয়ে এত হাইপ দিয়ে না, বয়স অল্প, আপনি হাইপ না দিয়ে যাবেন কই ভাই? একটা প্লেয়ার যখন রেগুলার বেসিসে এরকম পারফর্ম করতে থাকে এবং স্ট্যাটিস্টিক্স সেই জিনিসটা প্রমাণ করে, আপনি তার হাইপ না দিয়ে ক্রেডিট না দিয়ে পারবেন না। টিমের হয়ে সবচাইতে বেশি চান্স ক্রিয়েশনও তার, সুতরাং এটা মাইনে নেওয়া লাগবে যে এই যে 17 বছরের ছেলেটা সে মূলত এই মুহূর্তে বার্সা টিমের মেইন ক্রিয়েটর, যার পা থেকে মোটামুটি ম্যাক্সিমাম অপরচুনিটিগুলো ক্রিয়েট হইতেছে। এমনকি শুধুমাত্র অ্যাটাক না, লামিনের কন্ট্রিবিউশন আসলে সে যে কতখানি টিম ম্যান এই জিনিসটা চোখে পড়ে, যে সে ডুয়েল ওনের ক্ষেত্রেও হাইয়েস্ট নাম্বার 15টা ডুয়েল উইন করছে আজকের ম্যাচে। দিস ডেফিনেটলি শোজ যে আসলে টিমের ক্ষেত্রে যখন ইন্টারসেপ্ট করার প্রয়োজন পড়তেছে, যখন ডিফেন্সিভ ওয়ার্ক করার প্রয়োজন পড়তেছে, লামিন আর 10টা প্লেয়ারের মতন এরকম না যে না আমার ফরওয়ার্ডেই থাকতে হবে, আমি সুপারস্টার হিসাবে একটা আলাদা প্রিভিলেজ ভোগ করব, সেটা সে মোটেও করে না। প্রয়োজন হইলেই সে নিচে নেমে যাচ্ছে, ইচ্ছা মতন ডিফেন্সিভ ওয়ার্কে যোগ দিতেছে। অ্যান্ড দেন দেয়ার কামস পেদ্রি। আজকে মিডফিল্ডে অসাধারণ খেলতে, কমেন্টেটররাও বারবার বলতেছিল যে একটা মাত্র গোল আসছে, গোলটা কাইন্ড অফ আইকনিক বিকজ পেদ্রির লং পাস থেকে লামিন বলটার বক্সের মধ্যে থ্রো করছে অ্যান্ড ইভেনচুয়ালি লেভানডস্কি এই জিনিসটা ফিনিশ করছে। সবচাইতে বেশি পরিমাণে ফাউল করা হয়েছে পেদ্রিকে, 6 বার ফাউল হয়েছে। সো বোঝা যেতেছে যে বল পায়ে কতখানি টাফ পেদ্রির পা থেকে আপনি বল নিয়ে নেওয়াটা। এই কারণে পেদ্রিকে ক্রেডিট দেওয়া হয়। মানুষ প্রায়ই বলে যে পেদ্রিকে এত বেশি ক্রেডিট দেওয়ার কী কারণ, তার খেলার মধ্যে কী এমন জিনিস আছে। দ্যাটস দ্য থিং, যে আপনি ফাউল না করে একটা প্লেয়ারের পা থেকে বল নিতে পারতেছেন না, দ্যাটস টাফ।
আপনি তাকে ডিসপোজেস করতে হইলে আপনার তার ফাউল করা লাগবে, এবং পুরা ম্যাচের মাঝখানে যে দুই টিম খেলছে, দুই টিমের সকল প্লেয়ারের মাঝখানে যদি আপনি কম্বাইন করেন, হাইয়েস্ট অ্যামাউন্টে ফাউল হয়েছে পেদ্রি। বাট দ্যাট ইজ নট দ্য অনলি থিং। একই সাথে কি পাস দেওয়ার ক্ষেত্রেও পেদ্রির নাম সবার ওপরে আসে, এবং পুরা টিমের মাঝখানে হাইয়েস্ট অ্যামাউন্টে কি পাস পেদ্রির পা থেকেই আসছে। অ্যান্ড দেন দেয়ার কামস কুবারসি। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট যে বয়স কম হইলেও লামিন যেই পরিমাণ হাইপ পাচ্ছে, কুবারসি সেম অ্যামাউন্টে হাইপ ডিজার্ভ করে, রেকগনিশন ডিজার্ভ করে। আই মিন বার্সার ডিফেন্স লাইনে এই মুহূর্তে লিডার হিসাবে কুবারসিকে আপনার মেনে নেওয়া লাগবে। কুবারসি ব্যাক করার পরে বার্সার টোটাল বিল্ড আপের, এই কথাটা আমি এর আগেও বলছি যে বার্সার বিল্ড আপের ক্ষেত্রে কুবারসি ইনসেপারেবল, তার ছাড়া হয়ই না। আপনি আজকে যদি স্ট্যাটিস্টিক্স ওপেন করে দেখেন তাহলে দেখবেন যে বার্সার পুরা টিমের মাঝখানে হাইয়েস্ট অ্যামাউন্টে পাস কার পা থেকে আসছে, ডেফিনেটলি কুবারসি, 122, 122। অ্যান্ড কুবারসির পরে যে প্লেয়ারটা আছে সে হচ্ছে পেদ্রি, তার হচ্ছে 84, সেকেন্ড হাইয়েস্ট এবং ফার্স্ট। লুক অ্যাট দ্য ডিফারেন্স। সো বার্সা যখন বিল্ড আপে যায় তখন প্রত্যেকটা জায়গায় কুবারসির টাচ কতখানি ইম্পর্টেন্ট, দ্যাট অ্যাকচুয়ালি শোজ। যে যখন গোলকিপারের পা থেকে বলটা বের হয় এবং কন্টিনিউয়ালি দেখতে থাকে যে কোন দিকে পাস দেওয়া যায়, লং পাস দিব নাকি অন্য কোনো প্লেয়ারের কাছে দিব, কোন জায়গাতে স্পেস আছে, কোন প্লেয়ারটা ফাঁকা আছে, এই জায়গাটাতে প্রত্যেকটা সময়ে যেটা হইতেছে যে গোলকিপারের পা থেকে বল যখন উপরের দিকে যাইতেছে, ইটস গেটিং থ্রু কুবারসি। হি ইজ দ্য পারসন হু ইজ ডিসাইডিং যে বলটা কোন জায়গায় আমি ডিস্ট্রিবিউট করবো। অ্যান্ড আজকের ম্যাচেও সে একইভাবে ক্লাস শো করে গেছে। অ্যান্ড ওয়েন টকিং অ্যাবাউট আদার্স, লেভানডস্কি চান্স পাইতে একটা ফিনিশ করছে, বাট রাফিনহার দিক থেকে আছে খানিকটা অফ গেম ছিল। সেম থিং গোজ অ্যাবাউট বালদে, প্রবাবলি খানিকটা ইঞ্জুরি কনসার্ন বালদের ক্ষেত্রে দেখলাম, ফুল ফ্লোতে ছিল না প্রবাবলি এই কার। বাট পুরো ম্যাচে একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগছে, সেটা হচ্ছে শেজনি। অলরেডি এর আগের প্রেস কনফারেন্সে বলে দিচ্ছে ফ্লিক যে তার 1 নম্বর গোলকিপার হয়ে যেতেছে শেজনি। এই জিনিসটা বড় রকমের একটা শক এবং সারপ্রাইজ নিয়ে আসছে, বিকজ ইনাকি পেনা কোন দিকে খারাপ করতেছিল এটা নিয়ে অনেক বেশি প্রশ্ন আছেই, এবং তারপরেও শেজনিকে কেন চুজ করা, যেখানে কন্টিনিউয়ালি একটার পর একটা দেখা যাচ্ছে হাউলার ক্রিয়েট করতেছে। বাট আজকের ম্যাচে যে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে শেজনি খানিকটা ইন্টেন্সিটি দেখাই যাচ্ছে সুইপার কিপার হিসেবে। আমরা সবাই জানি যে শেজনির শর্ট স্টপিং ক্যাপাবিলিটি টপ নচ, এই জায়গাতে সে একদম টপ লেভেলে, কিন্তু যে জিনিসটা তার মধ্যে নাই, যে জিনিসটা সে পুরো ক্যারিয়ারেই কখনো করে নাই, এটা সুইপার কিপারের রোল প্লে করা, যে পায়ে বল রেখে খুবই কমফোর্টেবল হওয়া, কোন জায়গায় পাস দিব, বা অপোনেন্ট যদি প্রেস করতে আসে হুট করে প্রেসারে পড়ে লং পাস দিয়ে দিচ্ছি, আউট করে ফেলতেছি, এরকম না করে ঠান্ডা মাথায় কামলি পজিশনটাকে কন্ট্রোল করতে পারা, যেইটা সেদিন মধ্যে নাই। কিন্তু বার্সার গোলকিপার হইতে হলে আপনার এটা করতে হবে। এবং আরেকটা বিষয়, যেহেতু ফ্লিক অনেক বেশি হাই লাইন ডিফেন্স খেলাইতেছে, সুতরাং ডিফেন্স লাইনের পেছনে ব্যাপক পরিমাণে স্পেস থাকে। যখন অপোনেন্ট টিম একটা লং বল দেয় ডিফেন্স লাইনের পেছনে, তখন এটা কমিউনিকেট করার ব্যাপার থাকে যে গোলকিপার নিজেই সামনে গিয়ে বলটাকে রিসিভ করবে নাকি সে ডিফেন্স লাইনের কাউকে ডাকবে যে তুমি এসে বলটা রিসিভ করো। বেসিক্যালি যেটা হয়, আপনি সুইপার কিপার হইলে ডিফেন্স লাইনের পেছনে যে স্পেসটা থাকবে এইখানে আপনার কমফোর্টেবল হওয়া লাগবে, আপনার গোল পোস্ট ছেড়ে বাইরে বের হওয়ার সাহসটা করা লাগবে, যেই জায়গাতে টের স্টেগান অনবদ্য, এটা আপনার মানা লাগবে। তার এই পারফরমেন্স সেই পারফরমেন্স বহু কিছু নিয়েই মানুষজন কথাবার্তা বলতে পারে, বাট ওয়েন ইট কামস অ্যাবাউট সুইপার কিপার এবং সুইপিং করার কাজকর্ম, এইখানে টের স্টেগান ওয়ান অফ দ্য বেস্ট। তো আজকের ম্যাচেও এই সেম সিনারিও দেখছি অনেকবার, যেখানে শেজনি অনেকবার বক্সের বাইরে বের হয়ে আসতেছে, এবং যেহেতু এই কাজটা সে এর আগে করে নাই, অনেকবার এরকম মিসকমিউনিকেশনও কিন্তু দেখা গেছে, এবং এইটার ফলে উইয়ার্ড সিচুয়েশন হইতে পারতো, বাট হি হ্যান্ডেল ইট পারফেক্টলি। তো যেহেতু ফ্লিক তারা ট্রাস্ট করতেছে, প্রবাবলি শেজনিরও আরেকটু ধীরে ধীরে গ্রো করা লাগবে, অ্যান্ড হি ইজ ডেফিনেটলি ট্রাইং যে কীভাবে আসলে বার্সার এই সিস্টেমে অ্যাডাপ্ট করা যায়। ওভারঅল এটা অসাধারণ কোনো ম্যাচ না, বাট ইটস আ হিউজ রিলিফ যে এই ধরনের একটা ম্যাচ, যেই জায়গাতে আমরা 1 গোলের বেশি করতে পারিনি, ডিফেন্স লাইন সে নিজেদের ক্লিনশিটটা ধরে রাখছে, নিজেদের সলিডিটি ধরে রাখছে। এই ধরনের ম্যাচ আসবে, আপনি সব ম্যাচে 4 গোল 5 গোল করে ফেলবেন না, বাট এমন টাইম আসবে যখন আপনি হয়তো একটা গোল করতে পারছেন, বাট আপনার ডিফেন্স লাইন যদি ওই পরিমাণ স্ট্রং থাকে, এই ছোট লিডটাকেই হোল্ড করতে পারতেছে। এই জিনিসটা টাইটেল জয়ের জন্য ইম্পর্টেন্ট, বাট ইভেনচুয়ালি যেটা একদম শুরুতে বলছি যে কে জিতবে শেষ পর্যন্ত উই ডোন্ট নো, বাট রাইট অ্যাট দিস মোমেন্ট লিগ রেস টোটালি ওপেন। নেক্সট উইকে অ্যাথলেটিকো ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচ আছে। এর বাইরে এই সিজনে এখনো পর্যন্ত এল ক্লাসিকো বাকি রয়ে গেছে। এই পার্টিকুলার ম্যাচগুলা পুরা সিজনের লিগ উইনার ডিসাইড করার ক্ষেত্রে বড় ফ্যাক্টর হইতে পারে, সুতরাং লা লিগা জমে গেছে, দেখতে থাকেন।